বাবা ও বাড়ি দিয়ে মোটা লাগবে না আমার বউ। নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস রেসিপি। তো আপনারা এত সময় তো দেখতেই পেয়েছিলেন যে আমি আজকে বাজার থেকে দুটো হাঁস কিনেছি আর হাঁসগুলো কেটে নিয়েছি। এখন আমরা রান্না করব। আর এদিকে মা তো মশলাগুলো বেটে নিয়েছে। আমরা বাড়িতে বসে আর কি পিকনিক করছিলাম আর কি রাত্রেবেলা, অনেক রাত্রে। তো সেই ভিডিওটাই শ্যুট করলাম। তো প্রথমে চুলায় কড়াই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তারপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, আস্তা জিরা যেটা, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এখন এই দুটো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। একদম ব্রাউন করার দরকার নেই, কোনো রকম মানে নরম হলেই হবে পেঁয়াজগুলো। আর এই দিকে কিছু মশলা বেটে রেখেছে মা। এখানে হচ্ছে শুকনো মরিচ বাটা, আর এখানে আছে ধনিয়া আর জিরা একসাথে বাটা, আর এখানে আছে আদা রসুন বাটা। তো ধনিয়া জিরা কাঁচা বেটে রেখেছে, আমি এখান থেকে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। অল্প একটু রেখে দিচ্ছি, আমি একসাথে সব দিচ্ছি না, আমার সবগুলো লাগবে না। তো আমি আজকে মাংসটা একটু ঝাল ঝাল রান্না করব, সে কারণে মরিচগুলো বেশি দিলাম। আর এভাবে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন এভাবে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করার। তো শুধু হাঁসের মাংস না, দেশি মুরগি বা হাঁসের মাংস এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এভাবে রান্না করলে। তো এভাবে করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় সে কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে হলুদের গুঁড়া ব্যবহার করছি। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতন। তো লবণটা আমি এ পর্যায়ে দেই, আপনারা চাইলে মাংসের পরিমাণটা দেখে মাংস দিয়ে তারপরে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় এভাবে দিলে ভালো হয়, আমার মানে আইডিয়াটা ভালো আসে কতটুকু লবণ লাগবে। তো আপনাদের যেমনটা মানে আইডিয়াটা যেমন আসে সেভাবে আপনারা দিয়ে নেবেন। এখন এই সবগুলো একসাথে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব, আর মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর আমি কিন্তু 2টা হাঁসই কেটেছি, আর আজকে সব হাঁসই রান্না করব একসাথে, কারণ যেহেতু আমরা পিকনিক করছি বাসায়, তো বুঝতেই পারছেন। এরকম মশলা দিয়ে যখন মাংসটা কষানো হয়ে যাবে অনেকটাই, তখন আমরা এটা ঢেকে রেখে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও কিছুক্ষণ জাল করে নেব। এরপরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকখানি জল বের হয়েছে। এভাবে ফার্স্ট টাইম ঢেকে দিলে কিন্তু অনেকখানি জল বের হয়, আর হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, তো ধৈর্য ধরে আর কি রান্নাটা করতে হবে। তো এখন আমি এভাবে করে কষিয়ে নেব। আমি আবারও ঢেকে দিয়েছিলাম, আবারও ঢেকে তারপরে এই যে এখন আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন যখন এরকম মোটামুটি অনেকটাই কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ গরম মশলা দিচ্ছি। এই গরম মশলাটা আমি দারচিনি, এলাচ আর সেই সাথে 3-4টা লং ইউজ করেছি। আপনারা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি যে 3টি একদম মানে সামান্য উপকরণ যেটাকে বলে ঘরে থাকা উপকরণ,
সেই মশলাটাই ব্যবহার করলাম, গরম মশলা। এরকম বেটে তারপরে ব্যবহার করতে হবে। এ পর্যায়ে আমি অর্ধেকটা দিলাম, আর পরবর্তীতে আমি বাকি অর্ধেকটা দিব। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা আমি কত সুন্দরভাবে কষিয়েছি, একদম মানে দেখে বোঝা যাচ্ছে যে এখনই খাওয়া যায় এরকম। আসলে এখন আমাদের রান্নাটা হয়নি, এখন আমরা জল দিয়ে পরিমাণ মতো তারপরে রান্না করে নেব, খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমার ভাই মানে ওর একটু নাড়তে ইচ্ছে করলো, সে কারণে ওর হাত থেকে আমার মানে খুন্তিটা নিয়ে নিল। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপরে চুলার জালটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের রান্না কিন্তু হয়ে যাবে। আজকে কিন্তু আমি এক সোমবারে রান্না করেছি, আমি আর সোমবার দেব না, সে কারণে একবারে সব কিছু দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখনও কিন্তু রান্না হয়নি, আরও রান্না করতে হবে, ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে। তো এরকম যখন মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, মানে মোটামুটি আমাদের রান্না প্রায় কমপ্লিট, তার কিছুক্ষণ আগে এরকম ফুটন্ত ঝোলের মধ্যে এই যে বাকি গরম মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এ পর্যায়ে মশলাটা দিলে কিন্তু অনেক ভালো একটা সেন্ট আসে আর খুবই মানে খেতে ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে দেওয়ার, আমার মতো করে রান্না করার, আশা করছি ভালো লাগবে। তো আমরা এখন আর কিছুক্ষণ জাল করে রান্না করে তাহলে নামিয়ে নেব, ঝোলটা আর একটু কমিয়ে নিতে হবে। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মানে এখনই খেতে ইচ্ছে করছে। তো আমার রান্না করা শেষ, আর আমি এতটুকু ঝোল রাখবো। আজকে কিন্তু এই মাংসের মধ্যে কোনো আলু ব্যবহার করিনি, শুধু মাংস। তো আমার রান্না শেষ, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা পরিবেশন করে নিচ্ছি। আর কি বলবো, কিছুই বলার নেই, আপনারা মাংসর জাস্ট কালারটা দেখলে বুঝতে পারবেন মাংসটা অনেক ঝাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে কালারটা দেখলেই কিন্তু বোঝা যায়, একদম গ্রাম্যভাবে রান্না করা এটা। আমাদের গ্রামে যে আগেকার ঠাকুমা দিদিমারা রান্না করতো ঠিক সেভাবে রান্নাটা করা হয়েছে। আশা করছি আপনাদের সবারই এই ভিডিওটি খুব ভালো লাগবে। এদিকে আমার মা খেতে বসে গেছে, তো মাকে দিয়ে শুরু করেছি খাবারটা। আর ক্যামেরাতে মাকেই আনলাম, আর কেউ আসবে না ক্যামেরার সামনে। তো যাই হোক, তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।